সাজি ক্লাসটা স্টার্ট করি। কিছু কথা আছে তোমাদের সাথে। আগে আমার প্রথম কথা হচ্ছে, তোমাদের AR 1 2 3 আমি 3টা ক্লাসে 3টা ওয়ার্কশিট দিয়েছি, প্রবলেমগুলো সলভ করি নাই। আজকে আমি স্টার্ট করব AR 4, প্রবলেমগুলো সলভ হবে না। নেক্সট ক্লাস স্টার্ট করব AR 5, প্রবলেমগুলো সলভ হবে না। তারপর আমি একসাথে প্রবলেমগুলো দেখব। যারা এর মধ্যে AR 1 AR 2 AR 3 করা হয়নি বা পিছিয়ে আছো, হোয়াট এভার, রেকর্ডিং সবই আছে সুন্দর মতো, বাসায় সবগুলা করো। যেগুলোর প্রবলেম মার্ক করে রাখো, আমি একসাথে প্রবলেমগুলো দেখবো। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? তো সাজিটো আমার দিকে আজকে স্টার্ট করবো কি AR 4। AR 4 টপিকের নাম কি? প্রফিট অ্যান্ড লস, যেটা আমরা অনেকেই শিখেছি ছোটকাল থেকে। এটা টোটালি কমন সেন্সের ম্যাথ। আমি চাই সবাই একটু আমার দিকে তাকাও, যাতে আমি একটু ফর্মুলাগুলো ডিসকাস করি আর কয়টা ম্যাথ করে দেই। সবাই সব কাজ বাদ দাও, আমাকে সময় দাও 20 মিনিট, বেশি না, 20 মিনিট। স্টোরি কি? ধরো এখানে আমাদের দুটো ফ্রেন্ড আছে, আমাদের মানসিব আছে, শিহাব আছে, মুনাফ আছে, মাহি আছে, অনেকগুলো, তাদের একটা বিশাল একটা গ্রুপ আছে যারা খুবই ইন্টেলেকচুয়াল। পড়াশোনার বাইরে ওদের অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু ওদের মধ্যে একজন খুব স্মার্ট আছে, মুনাফ। সে ব্যবসা করে, ব্যবসা ভালো বুঝে। খারাপ কথা বলিনি, কিন্তু খারাপ কথা বলছি, যদি খারাপ কথা বলি আমাকে বলে দিও। তো মুনাফ করছে কি, একটা সে কলম কিনবে কত টাকা দিয়ে? সাপোজ 60 টাকা দিয়ে। তো একটা পেন কিনলো কত টাকা দিয়ে? এখন বলো, আমি যে একটা কলম কিনলাম, এটা কি কস্ট প্রাইস না সেলিং প্রাইস? এটা টোটালি কমন সেন্স। প্লিজ আমার দিকে অ্যাটেনশন দাও। আমি একটা পেন কিনেছি যার দাম হচ্ছে 60 টাকা, তাকে আমি কি বলবো? কস্ট প্রাইস। সে একটা কলম কিনলো 60 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। আর তার একটা ফ্রেন্ড আছে, খুব ভালো একটা ফ্রেন্ড, জিদান নামের। সে জিদানকে দেখালো এমনি এমনি করে, আসলে সে বলতেছে না, দেখাচ্ছে এমনি এমনি করে। হ্যাঁ, পেন তো জোস, আমার লাগবে। কত দিয়ে কিনছোস? সে বলে 100 টাকা দিয়ে কিনছি। কিনছে কত টাকা দিয়ে? আসলে কিনেছে 60 টাকা দিয়ে, কিন্তু জিদান কি বুঝাইলো? 100 টাকা, যাতে তার থেকে সে কি করতে পারে? প্রফিট করতে পারে। সে বলছে কিনছে 100 টাকা দিয়ে, তোরে আমি 40 টাকা বেচে দেবো। জিদানকে বলছে কি, কিনেছি 100 টাকা দিয়ে, আসলে কিনেছে কত টাকা দিয়ে? এটা বলতেছে না। সে বললো আমি কিনেছি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে, তোকে আমি 40 টাকায় বেচে দেবো। তো বেচবে কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। এখন বলো, এই 40 টাকা কি সেলিং প্রাইস না কস্ট প্রাইস? যাই হোক, ওভারঅল সে একটা কলম কিনেছে 60 টাকা দিয়ে, বেচলো কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। লাভ হলো না লস হলো? লস হয়েছে না? লস হয়ে গেছে। এটা তো বিগ লস। সে কি লস করবে? না। তো সে চিন্তা করলো, একটা কাজ করি, আমি জিদানকে বলবো 100 টাকা দিয়ে কিনছি, বেচবো 80 টাকা দিয়ে। তার মানে তার সেলিং প্রাইস হচ্ছে কত? 80 টাকা। এখন বলো, সে কিনেছে 60 টাকা দিয়ে, বেচলো কত টাকা দিয়ে? লাভ হলো না লস হলো? লাভ হয়েছে, প্রফিট। তো আমি যদি জিজ্ঞেস করি কত টাকা প্রফিট হলো, সে কি বলবে? 80 টাকা দিয়ে কিনলা, বেচলা 60 টাকা দিয়ে। বলো মানছি প্রফিট কত? 20। সাজি, কিনলাম 60, বেচলাম 80, কত টাকা প্রফিট হলো? 20 না 30? 20। কেমনে আসলো? মাইনাস করে। কাকে দিয়ে কাকে মাইনাস? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সাপোজ সে যদি 40 টাকা দিয়ে বেচতো, তখন লাভ হতো না লস হতো? তখন লস হতো। তখন ফর্মুলা কি হতো? বড় মাইনাস ছোট, তার মানে কি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। টেকনিক্যালি আমরা তো ফর্মুলা মুখস্থ অনেকে করে, বাট ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, এটা টোটালি কমন সেন্সের ম্যাথ। সমস্যা? লাস্ট ক্লাস তোমাদের আমি ফর্মুলা দিয়েছিলাম, তোমার যদি মনে আছে, পার্সেন্টেজ প্রফিট, মনে আছে কিছু? পার্সেন্টেজ প্রফিট অথবা লস, হোয়াট এভার। ফর্মুলা কি ছিল আমার কিন্তু মনে করা। যখনও বলবে যে কোনো পার্সেন্টেজের ফর্মুলা কি? পার্সেন্টেজ প্রফিট ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রফিট বাই অরিজিনাল। না, হোয়াট ডু ইউ মিন বাই অরিজিনাল? এখন সে একটা কলম কিনেছে 60 টাকা দিয়ে, তারপর বেচলো মেবি 80 টাকা দিয়ে, মেবি 40 টাকা দিয়ে। এই কলমের আসল দাম কত? 60 টাকা। আসল দাম কিন্তু 60 টাকা। আসল দাম কিন্তু, তার মানে অরিজিনাল হচ্ছে 60। অরিজিনাল কি?
which is what? Cost price. So নিচে তোমার যাবে cost price into what? 100%. এখন সে যদি লস হতো, যদি তার কি হতো, লস হতো, একই ফর্মুলা আমি লিখতাম, একই ফর্মুলা আমি লিখবো, চুপ করো, তখন প্রফিটের জায়গায় কি লিখবো? লস হয়ে যাবে বেচারার। সব ঠিক আছে না? লস, তখন কি লিখবো? এই হলো ফর্মুলা। ফর্মুলা কিন্তু সবার জন্য সেম, নিচে কিন্তু কস্ট প্রাইস যাবে। কেন কস্ট প্রাইস যাবে? বিকজ অরিজিনাল যা দাম সেটাই। আমি বোর্ডে যা যা দেখালাম, এটা কি আজকে প্রথম দেখলাম নাকি আগে শিখেছো? অবশ্যই আগে শিখেছো, আমি জাস্ট রিভিশন দিচ্ছি। না, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে ডিসকাস করবো আমি, এটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা প্লিজ একটু মনোযোগ দিবা। হ্যাঁ, মাঝে মাঝে তুমি দেখবা সে একটা কলম কিনেছে কত টাকা দিয়ে বলো তো? 60 টাকা দিয়ে। কত টাকা দিয়ে বেচবে সে এখনো ঠিক করতে পারতেছে না, কত টাকা দিয়ে বেচবে সে কিন্তু শিওর না, মানে কিনবো 60 টাকা দিয়ে, কত দিয়ে বেচবো সেটা ডিসাইড করতে পারছে না। বা সে ঠিক করেছে সে যখন বেচবে সে প্রফিট করতে চায় সাপোজ 20%। সে ঠিক করেছে কলম কিনলাম 60 টাকা, কত দিয়ে বেচবো সে জানে না, কিন্তু সে ডিসাইড করেছে সে প্রফিট করবে কত? 20% প্রফিট হবে। 20%। এখন মানে এখন আমি তোমাকে যা ফর্মুলা দিব ওটা অ্যাপ্লাই করবা কখন? যদি পার্সেন্টেজ প্রফিট দিয়ে দেয়, যদি পার্সেন্টেজ লস দিয়ে দেয়, মানে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন আমি একটা ডিফারেন্ট টেকনিক ইউজ করব। শুনতেছো কিনা? সো এখন আমি তোমাকে যা ফর্মুলা দিব সেটা কখন অ্যাপ্লাই করব? যদি পার্সেন্টেজ প্রফিট দিয়ে দেয় অথবা পার্সেন্টেজ যদি, মানে পার্সেন্টেজ যদি জানা থাকে তখন তুমি কি টেকনিক অ্যাপ্লাই করবা। সেটা হলো গিয়া ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইকুয়ালস টু 100 বাই সামথিং। 100 বাই, না হোয়াট ডু ইউ মিন বাই সামথিং সেটা এখন শোনো। জানো কেন মাথা ঢুকে না? তোমরা লিখতে ব্যস্ত থাকো, সবকিছু রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, পিকচারও দিয়ে দিব, তাও আমি কপি করবো বসে বসে। 100 বাই সামথিং, নাও সামথিং কি সেটা শোনো। যদি প্রফিট হয় 100 দিয়ে প্লাস, যদি প্রফিট হয়, আর যদি লস হয় 100 দিয়ে মাইনাস। সো আমি এভাবে লিখে দিই 100 প্লাস মাইনাস এক্স। এটা ফর্মুলা তৈরি করলাম। এক্স মানে কি? ইট ক্যান বি প্রফিট, ইট ক্যান বি লস। যদি প্রফিট হয় প্লাস হবে, যদি লস হয় মাইনাস হবে। আসো এবারটা করি। কস্ট প্রাইস কত বাবু? 60। সেলিং প্রাইস জানি না, জানি। প্রফিট হতো লস হলো, আমি কি লিখবো? 100 প্লাস 20। প্রসেস বুঝছো কেমনে লিখবা? যদি প্রফিট হয় 100 দিয়ে প্লাস, যদি লস হয় 100 দিয়ে মাইনাস। ফর্মুলা কিন্তু মাথা রাখবা। তো আজকে ফর্মুলা দিলাম তোমাকে, প্রফিটের ফর্মুলা দিলাম, লসের ফর্মুলা দিলাম, এটা আসলে কমন সেন্সের ফর্মুলা। আর কি দিলাম? পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লস। যদিও এই ফর্মুলা আমি লাস্ট ক্লাস রিভিউ করেছি। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা একটু মাথা রাখতে হবে। এই ফর্মুলা কখন ইউজ করব? যখন পার্সেন্টেজ প্রফিট দিয়ে দিবে অথবা যখন পার্সেন্টেজ লস দিয়ে দিবে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর নিচে কি হবে? প্রফিট হলে 100 দিয়ে প্লাস, লস হলে 100 দিয়ে বল না মাইনাস। আসে তো আসো কিছু ম্যাথ করি, কি বলো? আমি কয়টা ম্যাথ করি। সবার আগে দেখো আমার ফেভারিট একটা ম্যাথ আছে, বুঝছো? তোমাকে বলবো না, টপ সিক্রেট। নাম্বার 7 এর এ, নাম্বার 7 এর এ আমি দেখাচ্ছি, প্লিজ মনোযোগ দিবা। 7 এর এ আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করব যেখানে আমি কোন ফর্মুলা ইউজ করতে চাই। কি কি জানো? কি খুঁজবো? খুঁজবো আমি কস্ট প্রাইস,
সেলিং প্রাইস জানি কত, পাউন্ড 55। আর কি জানি, প্রফিট না লস, প্রফিট কত, 10%, তাই না? বুঝছো তো কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? বল শয়তান বল। যেহেতু পার্সেন্টেজ প্রফিট দিয়ে দিয়েছে, ফর্মুলা কি লিখবো, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইকুয়ালস টু 100/100 প্লাস 10। সবাই বুঝতেছো বাবা? যদি এগুলো না বুঝো তাহলে কিন্তু তুমি বড় একটা সমস্যায় আছো, বিগ ট্রাবলে আছো, তোমার বেসিক অবস্থা বহুত খারাপ আছে। এটা আমরা জেনুইনলি ক্লাস 5-6 শিখে আসছি। আমি কেন জানি ঠিক মতো এখন মোটামুটি, গতকালই আমি কিন্তু ক্লাস 4 আর 5 এর বই কিনেছি ম্যাথের। গতকাল আমি নিজে গিয়েছিলাম আমার ছেলেকে পড়াবো দেখে, তখন দেখলাম এখানে এগুলো আছে, পুরো পেজ উল্টে উল্টে দেখেছি কি আছে। তো তার মানে ক্লাস 5 এ আমরা শিখেছি, আর কমন সেন্স পুরোপুরি এগুলা পড়া উচিত, বোঝা উচিত। কস্ট প্রাইস কত স্যারজি বলো? জানি না। জানি। সেলিং প্রাইস কত স্যারজি? 55 ইকুয়ালস টু 100 বাই বলো শতান 110। ক্রস মাল্টিপ্লাই করবো, কি আসবে? 110x ইকুয়ালস টু 5500 x ইকুয়ালস টু তোমার আসবে 5। শুনছো? ইটস ওকে, 50। Therefore tan n cost price আসবে pound 50 is the answer। সবাই বুঝুনি? খুব কঠিন। সো মোটামুটি সে ব্যবসা ক্লাসে দেখলো, মোটামুটি সে ক্লাসে ব্যবসা করলো, ভালোই পড়াশোনা করার ইচ্ছা হলো, কিন্তু তাও এই যে গ্রুপ আছে মানসিব, মাহি, শিহাব, হচ্ছে না। তো এদের গুরুকে, এদের গুরু মুনাফ, ওদের গ্রুপে জিদানও আছে, আর কি আছে, আব্দুল্লাহ মোহাম্মদ আছে। তো বিশাল একটা গ্রুপ আছে, কিন্তু স্মার্ট কিন্তু মুনাফ। সো মুনাফ ওদের কাছে, বন্ধুদের কাছে একটা স্কিম নিয়ে আসলো, দোস্ত পড়াশোনা তো করতেছি ঠিক আছে, বাট আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমার মাথায় একটা ব্যবসা আসছে। ব্যবসা কি? আমরা দোস্ত চল মুরগি ব্যবসা করি। কি ব্যবসা করি না, মুরগি ব্যবসা মানে হলো সে একটা স্বপ্ন দেখাচ্ছে, দেখ একটা কাজ করি, আমার প্ল্যান আছে আমি আগে 20টা মুরগি কিনবো, মুরগি ডিম দিবে। না না, আগে 20টা মুরগি কিনবো, ডিম কেমনে দিবে? আগে 20টা মুরগি কিনবো, তাদেরকে বিয়ে দিব, তারপর তাদের বাচ্চা হবে। না না, বাচ্চা হওয়ার আগে ডিম হবে, ডিম হবে, আমি ভুলে গেছিলাম। তারপর যদি মন চায় ডিম খাইতেও পারবো, ডিম বেচতে পারবো। যেহেতু তার মাথায় ব্যবসা ঢুকছে, সে চিন্তা করছে আগে আমরা 20টা মুরগি কিনবো, সেই মুরগি ডিম দিবে অনেকগুলা, আমরা ডিম বেচুম। আর তার মানে খরচ কোথায় আছে বলো তো? মুরগি কিনবে, তার একটা খরচ আছে। কমন সেন্স, ব্যবসা করতেছো তুমি। তো 20টা যে মুরগি কিনবে, একটু ছোট সাইজের মুরগি কিনছে, সে অনেকগুলো ডিম দিবে। আচ্ছা, তো খরচ হচ্ছে, তার মুরগি কেনার সময় কিছু খরচ আছে, খরচটা কিন্তু মিনিমাইজ করা যায় যদি মুরগি সে চুরি করে। এটাও মাথায় আসছিল যে দেখ এখন তো ডাকাতি চলতেছে, এর মধ্যে আমরা মুরগি চুরি করি। যাই হোক, তারপর দেখলো রাস্তাঘাট যেমনি সবাই গার্ড টার দিচ্ছে, সবাই কতগুলা হচ্ছে, তো আর ডাকাতি করতে পারছে না। তো ডিসাইডেড হলো ওরা মুরগি কিনবে, খরচ হলো মুরগি কিনবে। এখন কি হবে? মুরগি খাওয়া দাওয়া করবে না এমনি বাচ্চা দিবে? মুরগি খাওয়া দাওয়া করাতে হবে। তো খরচ কোথায়? মুরগি কিনবে, সেখানে খরচ, মুরগির উপর যে এক্সপেন্স আছে খাওয়া দাওয়া, ওখানে এই দুটা খরচ। আর কোনো খরচ? ওই তো, ওটা তো তোমার বাসায় রাখছো তুমি, খাঁচা লাগবে না। তারা ধরে নিলাম এই দুটা খরচ আছে, মানে এক্সপেন্স, মুরগির এক্সপেন্স ধরে নাও আছে। আচ্ছা, এখন কি হবে? মাঝে মাঝে তার ইচ্ছা করবে কিছু মুরগি খাই, তো 20টা মুরগি কিনলো, এর মধ্যে ধরো 3-4টা খাইলো। তারপর মুরগি যখন বয়স হয়ে গেছে আর বাচ্চা দিতে পারতেছে না, সে চিন্তা করলে বেঁচে দিই। তাহলে টাকা কোত্থেকে পেল? ডিম কিনে, ডিম বিক্রি করে টাকা পাবে। আর যে মুরগির বয়স হয়ে গেছে তাকে যখন বেঁচে দিল, যখন সে ডিম দিতে পারতেছে না, কোনো কাজের নাই, সে সেখান থেকেও টাকা আসতেছে।
আরেকবার রিভিউ করি, কোথায় আমার খরচ হলো? মুরগি কিনতে খরচ আর মুরগির খাওয়া দাওয়া খরচ। ইনকাম, ডিম বেচে কিছু ইনকাম হবে, আর আর মুরগি বেচেও কিছু ইনকাম হলো। এখন আমি দেখবো ওভারঅল সে ব্যবসা কি ভালো হলো না খারাপ হলো, সেটা আমরা একটু মনিটর করবো এখন। কি বলো, সবাই বুঝছো তো না ঘটনা? সো এই খুশিতে আমরা এখন একটা ম্যাথে যেতে চাই। কোথায় যেতে চাই? একটা ম্যাথে যেতে চাই, নাম্বার 35। নাম্বার 35 বল না বাপ। নাম্বার 35। তো আসো কোশ্চেনের পড়ি। কি লেখা? আ ম্যান বট, দেখো এম দিয়ে ম্যান হয়, এম দিয়ে মুনাফ হয়, অনেকটা মিল আছে। আ ম্যান বট 12 hens, কয়টা মুরগি কিনলো? 12টা মুরগি কিনলো। কত টাকা করে? 1.5 পাউন্ড ইচ। তার মানে এক একটা মুরগির দাম 1.50। কয়টা মুরগি কিনেছে? লিখতে পারি কস্ট প্রাইস অফ কয়টা মুরগি? 12 hens। বলো তো কি করবা? তো একটা মুরগির দাম যদি এত হয়, 12টা মুরগির দাম কত হবে? কি করব? 12 ইন্টু 1.50, বলো কত আসে? আচ্ছা, ফার্স্টে এই টাকাটা সে খরচ করলো, 12টা মুরগি কিনলো। During a year he obtained from them 2400 eggs। শালারে 12টা মুরগি যে কি ডিমটা দিল রে, এরা বিষয় এটা বিদেশি মুরগি ছিল। which is sold at 40 pence a dozen। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাজি the cost of feeding them for the year was 30। এখানে আমার কিছু খরচ আছে, বলো এটা কিসের খরচ? ফুড 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 লিখে দিলাম। ফুড ফুড কত? পাউন্ড 30। তাহলে বলো টোটাল কস্ট প্রাইস কত হবে? টোটাল কস্ট প্রাইস কত হবে? এটাকে নিয়ে আসি একটু এখানে। কত আছে বললা? পাউন্ড 48। এটা হলো তার কি, বলো বলো বলো, তার টোটাল কস্ট প্রাইস। মানে এত টাকা লেগেছে তার, মানে মুরগির পিছনে এত খরচ হলো। মুরগি কিনেছে 18 টাকা দিয়ে, আর মুরগির খাওয়া দাওয়া গেল 30 টাকা, তার মানে তার টোটাল খরচ হলো 48 টাকা। ইজি। এখন দেখবো সে কখন কখন টাকা পেয়েছে, মানে ইনকাম কোথায় তার জেনারেট হলো। সাজি চলে আসি এবার এখানে। এক বছরে কয়টা ডিম সে দিল? 2400টা। কয়টা বিক্রি করবে? সবগুলো বিক্রি করবে 40 pence আর ডজন। মানে কি ডজন? মানে কি ডজন? মানে তার মানে সেলিং প্রাইস অফ ডজন মানে 12x, বলো তো কত দেখি? 40 pence। মানো এক ডজনের দাম কত? 40 pence। সে কয়টা বিক্রি করবে? সেলিং প্রাইস অফ 2400টা না? তো 2400টা কি হবে? সাজি 12টা যদি এত হয়, 2400 কত হবে? কি করবা? 40 pence বাই 12 ইন্টু হোয়াট? 2400 নাকি স্যার? কত আসে? 8000 pence, যাকে লেখা যায় পাউন্ড 80। সবাই বুঝছো? হ্যাঁ, 8000 pence মানে কিন্তু পাউন্ড 80। আচ্ছা, এটা হলো ডিম বেচছে। লাস্টে কি হলো? এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি সোল্ড 10 সার্ভাইভিং হেন্স। মানে কিনেছিল কয়টা মুরগি? 12টা মুরগি কিনেছে, আর বিক্রি করেছে কয়টা মুরগি? 10টা মুরগি বিক্রি করেছে। বাকি 2টা মুরগি গেল কই? এখন এটা একটা রহস্য আছে। বাকি 2টা মুরগি গেল কোথায় বলো দেখি তোমরা? খেয়ে ফেলছে? না, ও খায়নি, মরে গেছে। কেন মরছে? একজন চুরি করে নিয়ে গেছে, পালায় গেছে।
যদি পালিয়ে গেছে কেন? আসলে সে পালায়নি। তোমাকে আমি একটা বলি, কয়টা মুরগি ছিল? 12টা মুরগির উপর কিন্তু একটা বুলডোজার গেছে, এতটা ডিম দিচ্ছে। মানে কি অত্যাচার করছে মুরগির উপর, যে এই 12টা মুরগি এক বছর 24টা ডিম দিচ্ছে। লাস্টে 10টা সার্ভাইভ করছে, তার মানে বাকি দুটো কই? মরে গেছে কেমনে? সুসাইড করছে বাবা। যে অত্যাচার চালাইছে মুরগির উপর, এরা ব্যাপারটা কিন্তু ঠিক ছিল না। ও এটা নিতে পারে নাই, পরে সে সুসাইড করছে বাবা। হ্যাঁ বাবারা, তো সাজি একটা মুরগি বিক্রি করলো কত টাকা দিয়ে? একটা 1.25। তো স্যার, সাজি 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 সেলিং প্রাইস অফ কটা 10 হেন্স। সবাই চুপ করো প্লিজ। কি লিখবা? 10 মাল্টিপ্লাই 1.25 কত আসবে? 12 আমি কি বোঝাতে পেরেছি বাবু? আচ্ছা, তাহলে টোটাল সেলিং প্রাইস কি হবে? টোটাল সেলিং প্রাইস প্লাস হলে কি আসবে? পাউন্ড 92.5। সবাই বুঝছো বাবু? এটাকে এই পাশে নিয়ে আসলে ভালো হয় না? ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে আমি এটা করে দিই। তো স্যার, এটা হলো টোটাল কস্ট প্রাইস, মানে মুরগির পিছে আমার এত খরচ হয়েছে। এটা হলো টোটাল সেলিং প্রাইস, মানে আমি এত টাকা ইনকাম করতে পেরেছি। এখন বলো, তার লাভ হলো না লস হলো? লাভ হয়েছে, ফাইন, লাভ হয়েছে। জানতে চেয়েছে পার্সেন্টেজ প্রফিট। সাজি সিরিয়াস থাকো প্লিজ। পার্সেন্টেজ প্রফিট ফর্মুলা আমরা কি শিখেছিলাম? উপরে কি লিখবো? উপরে কি লিখবো? বড় মাইনাস ছোট, ভুলে গেলা? লাস্ট ক্লাস শিখেছিলাম। উপরে কি যাবে? বড় মাইনাস ছোট, দিস মাইনাস দিস। লিখবো আমি 92.5 মাইনাস 48 বাই কস্ট প্রাইস। মনে রাখবো নিচে কস্ট প্রাইস যাবে, বাই হোয়াট? 48 ইন্টু হোয়াট? বলো কত আসে? 92 পয়েন্ট। শিওর? সবাই সিরিয়াস হও প্লিজ। এটা আমাদের আনসার নাকি স্যার? এন্ড কথা আছে এখানে, এই যে সে মুরগি যে ব্যবসা বুদ্ধি দিল, খারাপ বুদ্ধি দিল? অবশ্যই না, ভালো প্রফিট করেছে। একটা ব্যবসায় সে প্রফিট করেছে 92.7%। অবশ্যই বন্ধুদের মধ্যে মুনাফের রেসপেক্ট বেড়েছে, তো ভালো একটা ব্যবসা দিয়েছে। এই ব্যবসার মধ্যে যখন ব্যবসা ঢুকছে, পয়সা কামাচ্ছে, পড়াশোনা কি আর হবে? আর হয়নি। ওরা পড়াশোনা না করেই ব্যবসা ঢুকে গেছে, ভালো প্রফিট হচ্ছে, এবং টাকা পয়সা কিন্তু প্রচুর, কিন্তু রেসপেক্ট আর্ন হচ্ছে না। তখন আমরা ওদের উপর হাসতেছিলাম। আসলে উচিত না, ব্যবসা খারাপ না, কিন্তু কেন জানি ওদের বিয়ে শাদী হচ্ছে না, কারণ মুরগি ব্যবসা করে। আসলে এটাকে আমি খারাপ চোখে দেখি না পার্সোনালি, বাট ওদের মধ্যে এটা চলতেছে, ওদের মধ্যে এটা বলে, দেখ মানুষ কি বলে আমাদেরকে। এখন ওরা চিন্তা করলো সামনে ওদের একটু স্ট্যাটাস বাড়াতে হবে। মুরগি ব্যবসা হয়তো বা চলবে, বাট ওরা নিজের স্ট্যাটাস বাড়াতে চায়। ওরা বলল আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব। ওদের একটা প্ল্যান আছে। আবার মুনাফ একটা ভালো একটা স্কিম নিয়ে আসছে। ও খারাপ স্কিম আনে না, স্মার্ট ছেলে। সে বলে, দেখ আমার একটা প্ল্যান আছে, আমরা যাবো চায়না, সেখান থেকে আমরা মোবাইল আনবো, বাংলাদেশে বেচে দিব, সামনে রমজান মাস ভালো সেল হবে। যা বলছে সেটাই প্ল্যান। চলে গেল চায়নাতে, একটা মোবাইল বানালো আইফোন নামে। ধরো সে 100টা আইফোন বানালো। বাবা শুনো না, শুনো, আমি বলতেছি না, শুনো না চুপচাপ। সে বাংলাদেশে এসে বেচা শুরু করলো। তো প্রথম 80টা পিস কিন্তু প্রফিট করে বেচে দিছে।
100টা মোবাইল এনেছে, আইফোন এনেছে, প্রথম 80টা মোবাইল প্রফিট করে বিক্রি করেছে, লাভ হয়েছে, বাকি 20টা মোবাইল বিক্রি হচ্ছে না। এর পিছনে রিজন কি? না, ও ধরা খেয়েছে, একটা জায়গায় সে করাপশন করছিল। মোবাইলের নাম কি? স্পেলিং ভুল লিখছিল, IPhone লিখছিল। এখন যদি ঠিক মতো পড়াশোনা করতো, স্পেলিং কি ভুল করতো? এই জন্য এডুকেশন ইজ ম্যান্ডেটরি। তোমরা এটা বুঝো না মিয়া। যাই হোক, এখন কথা শোনো, এত তাদেরকে খারাপ ভাবে নিবা না। আর পড়াশোনা করে নিতে এটা তো হয়নি, করেনি, ব্যবসা তো ভালো করতেছে, মোবাইল 80টা বিক্রি করছে, বাকি 20টা বিক্রি হচ্ছে না। এখন সেই চিন্তা করলে একটা কাজ করি, বাকি 20টা সেল হচ্ছে না, আমি আমার ফ্রেন্ডদেরকে লস করে বেচে দেবো, লস হোক, ফ্রেন্ডকে আমি বেচে দেবো। তার মানে প্রথম 80টা পিস এসে কি করলো? প্রফিট করেছে, বাকি 20টা লস করেছে। এখন আমি চেক করতে চাই যে ওভারঅল তার লাভ হলো না লস হলো, মানে ঘটনা বুঝেছো? এটা আমরা এখন একটা ম্যাথ করব, শুনছো তো? সেটার জন্য আমরা চলে যাব নাম্বার 34। নাম্বার 34টা হচ্ছে, কোশ্চেন পড়ে একটু। আর ড্রাগ ডিলার, না না না, সরি সরি সরি, শুধু ডিলার। আসলে তোমরা জানো না, এর পিছিয়ে কিন্তু মুনাফ তো ভালো বুদ্ধি দিত, কিন্তু এর মধ্যে একটা আছে আমাদের মানসিব, যখন মুরগি ব্যবসা করতেছিল তখন সে কিন্তু ডিমের ভিতরে, বুঝছো, ড্রাগস রেখে, বুঝছো তো? এই জন্য সে মুনাফ বুঝছে ঘটনা এমন ঘটতেছে, এই ব্যবসা সরাইতে হবে। মানসিব, তোমার এসব করা উচিত ছিল। ডিম, যাই হোক সাজি, চলে আসি নাম্বার 34-এ। সাজি নাম্বার 34-এ আসি। সাজি কোশ্চেন বলো বাবু, কোশ্চেন বল। কি লেখা? আ ডিলার বাইস 30 ওয়্যারলেস সেট। কি বুঝলা? সে কয়টা মোবাইল কিনেছে? সে 30টা মোবাইল কিনে। সাজি প্লিজ কমন সেন্স খাটাতে হবে। সে 30টা মোবাইল কিনবে, অল এট দ্য সেম প্রাইস। মানে আমি যে চায়না গেলাম, 30টা মোবাইল কিনলাম, ইয়ো। হি সেল 20 অফ দেম এট আ প্রফিট অফ 16%। মানে আমি যে 30টা মোবাইল কিনলাম, ওর মধ্যে 20টা বেচে দিলাম, প্রফিট করলাম 16%। ঠিক আছে? বাকি থাকে কয়টা? and has to sell the remaining 10 at a loss of 4%। বাকি 10টা সে বিক্রি করলো 4% লস করে। অবশ্যই তার তো লাভ হয়েছে। what is the percentage profit on the deal? মানে এখন আমি দেখবো ওভারঅল যে প্রফিট হলো, পার্সেন্টেজ কি। কোশ্চেন বুঝেছো তো? আচ্ছা, এখন কিভাবে করতে পারি সেটা দেখি। তার মানে এখানে দুইটা গ্রুপ আছে, একটা হলো প্রথম 20টা যেখানে প্রফিট করেছে, আর হলো পরের 10টা যেখানে সে লস করেছে। তো ঘটনা ঘটবে দুইবার, একটা প্রফিট আর লস। আচ্ছা, ফার্স্টে আসো, তুমি আমাকে আনসার দাও। সে মোবাইল যে কিনেছে কত টাকা দিয়ে কিনেছে আমি জানি। সাপোজ সে লেট কস্ট প্রাইস অফ ওয়ান মোবাইল, না ওয়্যারলেস সেট কি লিখবো? WS দে, WS cost price of one wireless set is suppose £X। এটুকু বুঝছো তো? সে একটা মোবাইল কিনেছে কত টাকা দিয়ে? X টাকা দিয়ে। মনে রাখবা, আমি ম্যাথ করবো দুটো গ্রুপে। ফার্স্টে 20টা মোবাইলের কথা বল, ফার্স্টে 20টা মোবাইল। সে যদি একটা মোবাইল কিনে X টাকা দিয়ে, তাহলে কস্ট প্রাইস অফ 20টা কি হবে? বলো 20X। এটুকু বুঝছো? এটা হলো 20টা মোবাইলের কস্ট প্রাইস। সে কি করবে? এটাকে বিক্রি করবে না? আচ্ছা, কত টাকা দিয়ে বিক্রি করবে জানি, সে কত টাকা দিয়ে সেল করবে সেটাকে আমি জানি। তার মানে সেলিং প্রাইস জানি না। সে কিন্তু প্রফিট করেছে, তাই না স্যার? প্রফিট করলো কত? 16%। স্যারজি খেয়াল করে দেখো, এটা কি কস্ট প্রাইস, সেলিং প্রাইস জানি না, প্রফিট পার্সেন্টেজ জানি। প্রফিট পার্সেন্টেজ জানি, বলো কি করব? কোন ফর্মুলা নেব? কোন ফর্মুলা?
এই ফর্মুলা মনে আছে তো? যদি প্রফিট দিয়ে দেয় আমরা এই ফর্মুলা কি, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইকুয়ালস টু 100 বাই প্রফিট করেছে 16%, কি লিখবো? মাথায় গেছে? বলো প্রফিট কত? কস্ট প্রাইস 20x, সেলিং প্রাইস জানি না, 100 বাই, বলো না, সবাই বুঝতেছো? ক্রস মাল্টিপ্লাই করবো 100 ইন্টু সেলিং প্রাইস, বলো কি আসবে? 2320x। তাহলে সেলিং প্রাইস কত আসবে? 23, দাঁড়া পাউন্ড 23.2x। দেখো তো কিছু গেছে মাথায়? এটা হলো প্রথম 20টা মোবাইলের ঘটনা যেখানে সে প্রফিট করেছে। এখন বলো কি করব? এখন আমি বাকি 10টা মোবাইল যে আমার লস হয়েছে সেটার ব্যবস্থা করব। এটার জন্য কালার নিব পিঙ্ক। তো 10টা মোবাইল কিনেছে, সরি একটা কিনেছে কত টাকা দিয়ে? তুমি বলো কস্ট প্রাইস অফ 10 ওয়্যারলেস সেট কি হবে? একটার দাম যদি x হয়, 10টা কিনেছে কত টাকা দিয়ে? 10x। সেলিং প্রাইস কি জানি? বল না বাপ। বা লস করেছে কত? একটু বুঝছো সবাই? সাজি এখানে আমি 30টা মোবাইল কিনেছি কিনা? প্রথম 20টা মোবাইলে প্রফিট করেছি। এটা হলো প্রথম 20টা মোবাইলের ঘটনা। প্রথম 20টা মোবাইল কস্ট প্রাইস হচ্ছে এত, সেলিং প্রাইস জানি না, প্রফিট এত, সেলিং প্রাইস বের করো। এটা হলো 20টা মোবাইলের সেলিং প্রাইস। এখন আমি করব বাকি যে 10টা যেখানে আমি লস করেছি। তো কস্ট প্রাইস হচ্ছে 10x, সেলিং প্রাইস জানি না, তো বলো এখন কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এটা হবে না? হ্যাঁ একটু চেঞ্জ আছে, রাইট? মাইনাস হোয়াট? এটা 4। ইয়ো বলো কি করবো এখন আমি? কস্ট প্রাইস কত? 10x, সেলিং প্রাইস জানি না, 100 বাই 96, বলো কি করবো? ক্রস মাল্টিপ্লাই 100 ইন্টু সেলিং প্রাইস equals to 96x। ও সরি 960। তাহলে সেলিং প্রাইস কত আসতেছে আমার? পাউন্ড 9.6x। এটা বুঝছো? এটা হলো 20টা মোবাইলের স্টোরি, এটা হলো বাকি 10টা মোবাইলের স্টোরি। এখন আমাকে আনসার দিবা তোমরা মিলে। আমি কয়টা মোবাইল কিনেছিলাম? তো কস্ট প্রাইস অফ, বা টোটাল কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস বলতে পারবা? এখানে কি ছিল? 20x প্লাস হোয়াট? 10x, কত আসে? 30x। টোটাল সেলিং প্রাইস বলো 23.2x প্লাস 9.6x কত আসে? 32.8x। এখন দেখো তার টোটাল কস্ট প্রাইস হচ্ছে 30x, টোটাল সেলিং প্রাইস কত? লাভ হলো না লস হলো? পার্সেন্টেজ প্রফিট। উপরে কি লিখবো মনে আছে তো? বল না বাপ। বড় মাইনাস ছোট, 32.8x মাইনাস 30x বাই 30x, কস্ট প্রাইস যাবে নিচে, ইন্টু হোয়াট?
কত আসে বল? 9, হ্যাঁ 1/3%। তাও তো ঠিক আছে কিনা বাবু? ঠিক আছে? সবাই কি বুঝছো? যদি কিছু জানতে ইচ্ছা করে জিজ্ঞেস করে ফেলো। তোমার যদি কিছু জানার ইচ্ছা আছে জিজ্ঞেস করতে পারো। আর কিন্তু কিছু কিছু করতে হবে? ওসিডি তো আমার আছেই, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, একটা। আগের পেজে ওসিডি করি নাই? ওহো, দিস ইজ ভেরি স্যাড স্টোরি। তার আগে একটা কাজ আছে, এটা তো লাল কালার হবে, এটাও তো না। এখন ওসিডি, একটা, দুইটা, এ রে কষ্ট। এখানে আছে 1, 2, 3, 4, শেষ। এখানে আর কোনো ওসিডি লাগবে না। এখানে ওসিডি লাগবে না। তো সাজি, তিনটা ম্যাথ মোটামুটি আমি আইডিয়া দিলাম কিভাবে তুমি একটা ম্যাথ চিন্তা করবা, প্রফিট লস কেমনে হয় এটা আইডিয়া দিয়েছি। এই পুরো বর্ষটা তোমরা কমপ্লিট করো। ক্লাসে অবশ্যই শেষ হবে না, 1 থেকে সিরিয়ালি করো। AR 1 2 3 4 একসাথে প্রবলেমগুলো দেখবো, এটা বাসায় যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো। ওকে সাজি? ইয়েস স্যার। তো স্যার রেকর্ডিংটা ক্লোজ করলাম। হ্যাঁ, ক্লাসে কিন্তু মেলা করে তো ভুলে গেছি। সাজি, ক্লাসটা স্টার্ট করি। কিছু কথা আছে তোমাদের সাথে। আগে আমার প্রথম কথা হচ্ছে তোমাদের AR 1 2 3